আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমরা জানি গুগল প্লে পয়েন্টের উপর নতুন একটা ইভেন্ট আসছে। তো এর আগে একটা ইভেন্ট ছিল যে সাবওয়ে সার্ফার্স। তো এই ইভেন্টটা আরও কয়েকবার আসছিল, সর্বোচ্চ আরও একবার আসছিল। এরপরে আপনার ফ্রি ফায়ার ইভেন্ট আসছিল। তো এইবারে কিন্তু সেম টু সেমই হয়েছে। ধরতে গেলে আপনার ফ্রি ফায়ারের মতোই পাবজি গেমস। তো পাবজি মোবাইলে কিন্তু এবার ইভেন্ট চলে আসছে। তো সাবওয়ে সার্ফার্সের পরে কিন্তু এবার পাবজি মোবাইল আসলো। তো এখন মূলত যে সমস্যাটা, যে এখনও কিন্তু সবাই অ্যাভেলেবেল, কিন্তু আপনারা এই ইভেন্টটা পান নাই। তো ইভেন্টটা আপনারা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে পয়েন্টে ক্লিক করবেন। তো পয়েন্টে ক্লিক করার পর আপনারা পার্ক অপশনে চলে আসবেন। তো পার্ক অপশনে আসলে কিন্তু এখানে আপনাদের নিচে কিন্তু ইভেন্টটা আসার কথা, বাট ইভেন্টটা এখানে শো করে না। এখান থেকে আপনারা জয়েন হতে পারতেন, বাট এখানে শো করে না। তো এখন আমরা কীভাবে এটাকে আনবো? তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করে লিখবেন প্লে গেমস বা প্লে লিগ। এখান থেকে এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের প্রথম অপশনে প্লে গেম লিগ। তো আমি এই অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি অলরেডি জয়েন হয়ে গেছি। আপনাদের এখানে জয়েনের অপশন আসবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সাইন ইন করে এখান থেকে জয়েন হয়ে নেবেন। তো যাদের অ্যাকাউন্ট সাইন ইন হয় না বা জয়েন হয় না, ইলিজিবল লিগ দেখায়, তাদের হচ্ছে মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে নতুন আইডিগুলোতে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন না। যাদের ওল্ড আইডি আছে এবং হচ্ছে তারা রানিং গেম খেলেন ওই জিমেলগুলো দিয়ে, সেই জিমেলগুলো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে জয়েন হতে পারবেন। তো এইটা হচ্ছে একটা কারণ। তো এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। এটা কিন্তু আর 6 দিন বাকি আছে, 6 দিন 14 ঘন্টা। তো এখন আমরা যেটা করব, যে এই গেমসটা আপনারা কীভাবে খেললে আপনাদের পয়েন্ট অ্যাড হবে বা হচ্ছে যদি কোনো প্রবলেম না হয়, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। তো মূলত এটা কাজ করে কীভাবে, আপনাদের সাবওয়ে সার্ভিসে যেভাবে কাজ করছে সেম টু সেম এখানে এই কাজটা করবে। এটার নিয়ম যেটা আমি আপনাদের দেখাই। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল প্লে গেমস। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই যে আমার অলরেডি অ্যাপসটা ডাউনলোড করা আছে, অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি অ্যাপসটা ডাউনলোড নাও করেন, আপনারা এখান থেকে এই যে দেখেন, আপনারা এখানে একদম কর্নারে একটা অপশন আছে ইউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের জিমেল আছে, জিমেল থেকে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে, দেখেন এখানে লোগো সহ দেখাচ্ছে। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করে নেবেন। ওকে, তো হচ্ছে আমরা প্লে গেমসে চলে আসি। তো এটা যেহেতু পাবজি মোবাইলের উপর ইভেন্ট আসছে, তো পাবজি মোবাইলটা গেমসটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ভাই ফেসবুক দিয়ে খেলি বা হচ্ছে ফেসবুক লগ ইন করে খেলি, তো সেক্ষেত্রে আমরা কি এই গেমসটা খেলতে পারবো কি না, বা হচ্ছে ফেসবুক লগ ইন করে যদি খেলি আমাদের এখানে প্লে পয়েন্ট অ্যাড হবে কি না, বা আমাদের পয়েন্ট যেটা আছে এটা অ্যাড হবে কি না। তো এখানে আপনাদের ফেসবুক দিয়ে খেলেন আর হচ্ছে বিডি সার্ভার দিয়ে খেলেন, কোনো প্রবলেম নেই। আপনাদেরকে যেটা করতে হবে, আপনি এখানে গেমসে আসবেন। গেমসে আসার পরে এখানে থ্রি বাটনে ক্লিক করবেন। এই যে থ্রি বাটন আছে, থ্রি বাটনে ক্লিক করবেন। থ্রি বাটনে ক্লিক করার পর এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে চেঞ্জ অ্যাকাউন্ট। তো এই অপশনে ক্লিক করলে আপনারা যদি একাধিক অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে করে খেলতে পারবেন। তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্ট আপনারা পয়েন্ট নিতে চান সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের পয়েন্ট অ্যাড হবে। তো আমি জাস্ট এখানে চেঞ্জ অ্যাকাউন্ট ফর গেমসে ক্লিক করি। করে দেওয়ার পর আপনাদেরকে একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো দেখেন এখানে লেখা আছে উইন নেটিভ। তো এটাই হচ্ছে মূলত পাবজি মোবাইলের যে অপশনটা, এটাই হচ্ছে পাবজি মোবাইলের অপশন। এখানে কিন্তু পাবজি মোবাইল লেখা নেই, বাট আমি খেয়াল করছি যে এটা হচ্ছে পাবজি মোবাইল থেকে যে সাইন ইন অপশন এইটাই। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই অ্যাকাউন্ট থেকে এখন হচ্ছে গুগল প্লে গেমসে জয়েন আছি বা হচ্ছে লিগে জয়েন আছি, ওই লিগ থেকে আমি এই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করব। এই অ্যাকাউন্টে আমি আপাতত পয়েন্ট আর্ন করব এবং হচ্ছে এখান থেকে আমি প্লে পয়েন্ট নিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা ইউজ করব। আমি যদি চাই অন্য একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে অন্য একটা অ্যাকাউন্ট শো করবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে দেখাই। তো আমার আরও একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্টটা যদি অ্যাড করি, এখন যদি আমি গেমে ঢুকি তাহলে দেখবেন আমার গেমে কিন্তু ওই অ্যাকাউন্টটা শো করবে। তো আমি হচ্ছে গেমে ঢুকলাম। তো একদম উপরে কিন্তু এই অপশনটাতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই যে এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো শো করতেছে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টগুলো শো করবে। জাস্ট এখানে আপনাদের চেঞ্জ করতে হবে, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি বিডি সার্ভার থেকে খেলেন, আপনাদের অটোমেটিক কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর প্রথম আমি আপাতত গেমটা খেলে দেখব যে কয়েনগুলো অ্যাড হয় কিনা, বা যে রুলসগুলো দেওয়ার কথা কিলগুলো অ্যাড হয় কিনা। যদি অ্যাড না হয় তাহলে আপনাদের ইউএসএ সার্ভার দিয়ে গেমগুলো রানিং করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনাদের ইভেন্ট আসলে আরও কয়েক ভিডিও দিব। যদি এই ইভেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।